ক্লাসে অ্যাক্সিডেন্ট পড়াইছিলাম, অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্সেস পড়াইছিলাম, অ্যাক্সিডেন্টের টাইপ। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, কন্টিনিউ করতেছে। অ্যাক্সিডেন্টের ডেফিনেশন, অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্সেস পড়াইছিলাম, দেন হচ্ছে অ্যাক্সিডেন্টের টাইপ, প্রিভেন্টিভ মেজার, এপিডেমিওলজি অফ অ্যাক্সিডেন্ট ইটস নট ইম্পর্টেন্ট, বাট মাঝে মাঝে হচ্ছে আসতে পারে তোমার এমসিকিউতে হচ্ছে আসতে পারে যে অ্যাক্সিডেন্টের এজেন্ট ফ্যাক্টর কি, অ্যাক্সিডেন্টের ভেক্টর কি, এই জন্য হচ্ছে পড়তে হবে। হোস্ট ফ্যাক্টর যেটা, হোস্ট ফ্যাক্টরের মধ্যে affected individual, that means young children and elderly, have less control over their environment, poor vision and alcohol. হোস্ট ফ্যাক্টর এখানে বলতেছে যে যারা ইয়ং চিলড্রেন কিংবা যারা ওল্ড এজের পিপল, তাদের নিজের উপরে একচুয়ালি হচ্ছে কম কন্ট্রোল থাকে, বা এনভায়রনমেন্টের উপরে আসলে কম কন্ট্রোল থাকে, মানে মানে নিজেদের একটু উইক ভাবে বা ওইরকম কিছু। সো এটা একটা রিজন। বা ধরো হচ্ছে যে রাস্তা পার হচ্ছে আস্তে আস্তে পার হচ্ছে, বা ওইরকম কন্ট্রোল নাই যে একটু তাড়াতাড়ি পার হবে। পুয়ার ভিশন কিংবা যারা হচ্ছে অ্যালকোহল এডিক্টেড থাকে, এগুলো হচ্ছে হোস্ট ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে লোকেশন, রোড ডিজাইন, আর একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট লাইট। লোকেশন একটা ফ্যাক্ট, রোড ডিজাইন সেটাও বুঝতেছো যে রোড ডিজাইন স্পেশালি হচ্ছে যে তোমার মানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তোমার লাইট থাকতেছে না রোডে, বা হচ্ছে তোমার যেগুলো হচ্ছে মানে বাঁক বেশি বা আঁকা বাঁকা রোড, ওইগুলোতে হচ্ছে তোমার সামথিং লাইট থাকবে, কিংবা হচ্ছে তোমার ওই যে ইয়ে করে দেয়, রেড মার্কিং করে দেয়, ওই জিনিসগুলো হচ্ছে তোমার মানে থাকে না। বা রোড ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে তোমার মানে রোড ডিজাইনটা পারফেক্ট না, তো সেই জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটার জন্য দায়ী। এজেন্ট ফ্যাক্টরের মধ্যে আছে তোমার অটোমোবাইল, দেন হচ্ছে বার্ন, ইলেকট্রিক এনার্জি, রেডিয়েশন এনার্জি, এগুলো হচ্ছে এজেন্ট ফ্যাক্টর। আর ভেক্টরের মধ্যে হচ্ছে তোমার ফায়ার আর্ম, অটোমোবাইল, ইলেকট্রিক ওয়্যার, এগুলো হচ্ছে তোমার ভেক্টর। দেন চলে আসো ডাইজেস্টারে। ডিজাস্টার বা ডাইজেস্টার যেটা, সেটা হচ্ছে এনি অকারেন্স দ্যাট কজেস ড্যামেজ, ইকোনমিক ডিসরাপশন, লস অফ হিউম্যান লাইফ and deterioration in health and health services on a scale sufficient to warrant an extraordinary response from outside the affected community or area, সেটা হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার আমরা পড়ছি দুই রকমের, একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার আর একটা হচ্ছে ম্যান মেড ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টারের এক্সাম্পল ছিল সাইক্লোন, ফ্লাড, টাইডাল ওয়েভ, টর্নেডো, আর্থকোয়াক, ভলকানিক ইরাপশন, ল্যান্ডস্লাইড এবং ড্রট, এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। ম্যানমেড ডিজাস্টার যেটা, ম্যানমেড ডিজাস্টারের মধ্যে আছে যে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, লিক অফ টক্সিক কেমিক্যাল, আর্ম কনফ্লিক্ট, এগুলো হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। এফেক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার অন হেলথ, দ্যাট মিনস হচ্ছে ডিজাস্টারের জন্য হেলথের উপর কি কি এফেক্ট পড়তে পারে। ফার্স্টে হচ্ছে ডেথ, দ্যাট মিনস আর্থকোয়াক বা টাইডাল ওয়েভের জন্য ডেথ হইতে পারে। দেন হচ্ছে সিভিয়ার ইনজুরি, রিস্ক অফ ইনফেকশন, ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন কোন সময় হওয়ার চান্স বেশি থাকে, যে ফুড স্কারসিটি, স্পেশালি ফ্লাড বা ড্রাউটের সময়, দ্যাট মিনস হচ্ছে তোমার বন্যা বা খরার সময় খাদ্যদ্রব্যের স্বল্পতা থাকে, তখন ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকে। মেজর পপুলেশন মুভমেন্ট, মেজর পপুলেশন মুভমেন্টের মধ্যে হচ্ছে যেমন রোহিঙ্গা, রোহিঙ্গা ক্রাইসিস। প্রবলেম অফ শেল্টার, ফুড, ওয়াটার, আউটব্রেক অফ এপিডেমিক, দেন হচ্ছে তোমার কমিউনিকেশন ডিসরাপশন, এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের এফেক্ট। প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস, কিভাবে আমরা হচ্ছে যে প্রিভেনশন করব।
Disaster may not be preventable. Nevertheless, we can alleviate many worse effects. ডিজাস্টার যেটা আছে স্পেশালি হচ্ছে তোমার ন্যাচারাল ডিজাস্টার যেগুলো এগুলো তোমার প্রিভেন্ট করা তো পসিবল না, বাট যেগুলো এগুলোর ওর্স এফেক্ট আছে এগুলোকে হচ্ছে আমরা কমাইতে পারি। anticipating বা being prepared, forecasting the disaster, modern meteorology, hydrology, electronic flood warning equipment help to forecast. Then হচ্ছে তোমার planning the risks, evacuation of the people, exercise to promote community preparedness, improving professional quality of the health personnel. এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স হচ্ছে anticipating, being prepared, দেন হলো তোমার রিস্ক যে আছে এই রিস্কের জন্য আমরা কি কি প্ল্যান করব, ইভাকুয়েশন অফ দ্য পিপল, এক্সারসাইজ টু প্রমোট কমিউনিটি প্রিপেয়ারনেস। কমিউনিটি প্রিপেয়ারনেস যেটা সেটা হচ্ছে যে প্রমোট করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে কি, যে ধরো ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে বা হচ্ছে উপকূলীয় যেসব এরিয়া আছে এখানে বলে দিল যে 9 নম্বর বা 10 নম্বর বিপদ সঙ্গে, তো সেটা শোনার পর থেকে বা সেটা হচ্ছে তোমার ঘোষণা করে দেয়, বা দেখা যায় যে তোমার মসজিদে যে মাইক থাকে মাইকে অনেক সময় ঘোষণা করে দেয় উপকূলীয় এলাকার সময় স্পেশালি, বা তোমার মানে মাইকিং করে করে হচ্ছে ঘোষণা করে দেয়। তখন অ্যাকচুয়ালি কি করতে হবে, তখন মুভ করতে হবে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ওই যে দেখো না যে তোমার ফায়ার ব্রিগেডের যেমন প্র্যাকটিস হয় বিভিন্ন জায়গায় চলে, যে আগুন লাগলো কিভাবে হচ্ছে আগুন নিভায়, এরকম ফায়ার ব্রিগেডের প্র্যাকটিস সেশন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে। সো এটা হচ্ছে মানে এক্সারসাইজ করতে হবে যে কিভাবে তোমার মানে মাইকিং করলো বা বললো যে 9 বা 10 নম্বর বিপদ সংকেত, সেখানে হচ্ছে যে কিভাবে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছানো যায়, তখন তুমি কি করবা, কি মেজার নিবা, ওইগুলো। হেলথ পার্সোনাল যারা আছে, হেলথ পার্সোনাল তাদের হচ্ছে তোমার প্রফেশনাল কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, স্পেশালি হচ্ছে ওইসব এরিয়াতে যে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে, ইমিডিয়েট প্ল্যানিং করতে হবে, যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো হচ্ছে তোমার মানে ওই ঘাটতিগুলো ফিল আপ করতে হবে বা ইমিডিয়েট স্টেপ নিতে হবে। মানে সেন্ট্রালের সাথে হচ্ছে তোমার মানে লেয়াজু মেনটেন করে হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের উন্নতির জন্য বা তাদের হচ্ছে যে হেল্প করার জন্য যে স্টেপ নেওয়া যায় সেই স্টেপ গুলো নিতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা, ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের কিন্তু মানে বলে দিবে যে ডিজাস্টারের আগে কি করবা, ডিজাস্টারের সময় কি করবা, ডিজাস্টারের পরে কি করবা। সো এইভাবে কিন্তু করতে হবে। ফার্স্টে হচ্ছে ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার হচ্ছে খুবই জরুরি। লোকাল অথরিটি ইজ রিকোয়ার্ড টু সেট আপ an emergency committee for collecting information and start necessary action by volunteer and to reassure people. First priority should be injured people. Primary treatment can be started at the nearest medical center or in less damaged building or in a tent. The patient who requires special surgical or medical treatment should be referred to appropriate hospital. এখানে যেটা বলতেছে ফার্স্টে হচ্ছে যে লোকাল অথরিটি যেটা আছে, ঠিক আছে, local authorities required to set up an emergency committee for collecting information and start necessary action by volunteer and to reassure people. এখানে বলতেছে যে লোকাল অথরিটির সমন্বয়ে কিছু মানে কমিটি করে দেওয়া হবে যারা হচ্ছে ইনফরমেশন কালেকশন করবে কিংবা হচ্ছে ভলান্টিয়ার অ্যাক্টিভিটি করবে। দেন যেটা সেটা হচ্ছে তোমার এই যে আমি ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার দিব, ধরো সবাই চলে আসলো যে আমার ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার দরকার, এখানে তুমি কাকে বেশি প্রায়োরিটাইজ করবা? এদিকে হচ্ছে ইনজিউর্ড পিপল আছে, দেন হচ্ছে ওল্ড আছে, ইয়ং আছে, মিডল এজড আছে। সো ফার্স্ট প্রায়োরিটি বলছে যে ইনজিউর্ড পিপল। দেন বলছে যে এই যে প্রাইমারি ট্রিটমেন্ট, যেটা প্রাইমারি ট্রিটমেন্টটা তুমি অ্যাকচুয়ালি কোথায় করবা, বলছে যে মেডিকেল সেন্টারে করা যাইতে পারে, কিংবা হচ্ছে যে যদি মেডিকেল সেন্টারও দেখা যায় যে এরকম এফেক্টেড থাকে বা মেডিকেল সেন্টার দূরে থাকে, তখন মানে যেসব বিল্ডিং গুলো লেস ড্যামেজড হয়েছে মানে ক্ষতিগ্রস্ত কম হয়েছে সেখানে করা যাইতে পারে, কিংবা একটা টেন্ট করে সেখানে ইমার্জেন্সি কেয়ারে অ্যারেঞ্জ করা যেতে পারে। দ্য পেশেন্ট হু রিকোয়ার্স স্পেশাল সার্জিক্যাল আর মেডিকেল ট্রিটমেন্ট, মানে যার ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা বলতেছি প্রাইমারি কেয়ার কিন্তু হচ্ছে এইভাবে নেওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে হচ্ছে আমার স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল সার্জিক্যাল কেসের ক্ষেত্রে তখন করতে হবে
যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালে রেফার করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ আফটারম্যাথ। দ্যাট মিন্স হচ্ছে এই যে ডিজাস্টারের পরে আমরা কিভাবে হচ্ছে যে ম্যানেজমেন্ট করব। টেম্পোরারি শেল্টার ফর হোমলেস, যারা হচ্ছে হোমলেস দ্যাট মিন্স হচ্ছে যাদের ধরো বাড়ি ঘর মানে বন্যাতে তলিয়ে গেছে, ঠিক আছে, বা পানিতে হচ্ছে মিশে গেছে, বা হচ্ছে নদী ভাঙনের ফলে মানে ল্যান্ডস্লাইডের ফলে হচ্ছে তোমার নদীতে তলায় গেছে। ফার্স্টে হচ্ছে তাদের জন্য টেম্পোরারি শেল্টার অ্যারেঞ্জ করতে হবে। সেই শেল্টারটা হইতে পারে তাদের জায়গাটাতে, যে জায়গায় থাকতো সেখানে হইতে পারে, অথবা হইতে পারে হচ্ছে তোমার আহ ধরো সরকারি কিছু মাঠ থাকে না, সেখানে হইতে পারে, কিংবা ধরো যে আশ্রয় কেন্দ্র, কিছু কিছু জায়গায় স্পেসিফিক আশ্রয় কেন্দ্র থাকে, যেমন উপকূলীয় অঞ্চলগুলোতে এরকম আশ্রয় কেন্দ্র আছে, স্পেসিফিকলি আশ্রয় কেন্দ্র করে রাখা আছে। আবার উপকূলীয় অঞ্চল ছাড়া কিছু মানে অনেক জায়গায় আছে যেখানে আশ্রয় কেন্দ্র নেই, তখন কিন্তু আবার আশ্রয় নেই স্কুল কলেজেও, তো ওইগুলোতে হচ্ছে আশ্রয় নেয়। তো সেটার ব্যাপার না, এখানে হচ্ছে টেম্পোরারি শেল্টার অ্যারেঞ্জ করতে হবে। তো অ্যারেঞ্জ যেটা সেটা হচ্ছে তোমার ওই যে বললাম না যে অনেক সময় দেখা যায় যে ঠিক আছে যে স্কুলে অ্যারেঞ্জ করে দিল, যে স্কুল তো বন্ধ আছে এই বন্যার জন্য বা এরকম কিছুর জন্য, স্কুলে যদি দেখা যায় পসিবল না হয় দেন হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে হচ্ছে অ্যারেঞ্জ করে দিল। আশ্রয় কেন্দ্র যদি না থাকে তখন হচ্ছে তোমার খোলা মাঠ থাকে, তো খোলা মাঠে হচ্ছে তাঁবু করে দিল, বা হচ্ছে তোমার টেম্পোরারি হচ্ছে ইয়ে করে দিল, যে টিন টিন দিয়ে টেম্পোরারি একটা মানে থাকার জায়গা করে দিল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার যেমন ফ্লাড বা ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো আছে এগুলোর সময় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যানিটেশন, আর একটা হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা এনশিওর করতে হবে। কিভাবে করবে? হ্যালোজেন ট্যাবলেট আর একটা হচ্ছে বয়লিং দিয়ে ওয়াটারটাকে হচ্ছে সেফ করতে হবে। কন্ট্রোল অফ ইপিডেমিক, ইপিডেমিক যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। যখন ভ্যাকসিনেশন প্রয়োজন তখন ভ্যাকসিনেশন দিতে হবে, ঠিক আছে। ফুড এন্ড নিউট্রিশন, ফুড এন্ড নিউট্রিশন যেটা সেটা হচ্ছে এখানে ভালনারেবল গ্রুপ যারা তাদের দিকে স্পেশাল অ্যাটেনশন থাকতে হবে। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে ভালনারেবল গ্রুপ কারা কারা। ভালনারেবল গ্রুপ হচ্ছে ইনফ্যান্ট, চিলড্রেন, প্রেগনেন্ট উমেন, নার্সিং মাদার, দেন হচ্ছে ডিসেবলড পিপল। স্পেশালি তারা হচ্ছে তোমার ভালনারেবল গ্রুপ, ইনফ্যান্ট, চিলড্রেন, প্রেগনেন্ট উমেন, দেন হচ্ছে ডিসেবলড পিপল। আর এট লাস্টে হচ্ছে মেন্টাল সাপোর্ট। মেন্টাল সাপোর্টটা হচ্ছে ওই সময়টাতে খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যায় যে তোমার আহ, যখন ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টারের সময় দেখা যায় যে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এর পূর্বে বা ওই সময়টাতে। তো বাড়ি ঘরে অনেক দেখা যায় অনেক জিনিসপত্র আনা সম্ভব হয় না, প্রয়োজনীয় জিনিসপত্র আনা দেখা যায় সম্ভব হয় না, কিংবা অনেকে দেখা যায় গরু ছাগল থাকে বা শেষ সম্বলটুকু থাকে। তো দেখা যায় আহ ন্যাচারাল ক্যালামিটিস বা এরকম ডিজাস্টারের জন্য ওইগুলো হচ্ছে তোমার ধরো বাড়ি যেটা ছিল নদীতে ভেসে গেছে বা পানিতে ভেসে গেছে, সাথে জিনিসপত্র যেগুলো ছিল, তার মালপত্র যেগুলো ছিল সেগুলো বা ফার্নিচার যেগুলো ছিল সব ভেসে গেছে। তো সেখানে তো সে একটা ইকোনমিক বিশাল একটা লস হয়েছে। তো সেই অবস্থায় আসলে যে মানে স্ট্রং মেন্টাল সাপোর্ট দেয়া ওইটা হচ্ছে খুবই জরুরি। বা সরকারের সাথে হচ্ছে কোঅর্ডিনেট করে বা সবাই একসাথে হচ্ছে এই যে স্থানীয় যারা আছে কমিটি করে বা ওইরকম করে হচ্ছে তোমার এই অবস্থাটুকু ইমপ্রুভ করা, যে এই যে টেম্পোরারি শেল্টার ফর হোমলেস অ্যারেঞ্জ করা বা অন্যান্য কিছুর অ্যারেঞ্জ করা। তো এখানে মেন্টাল সাপোর্টটা খুব জরুরি, ঠিক আছে। নেক্সট যেটা রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন। রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশনটাও খুব জরুরি। এখানে কি বলতেছে যে ইমিডিয়েট কনসালটেশন উইথ ভেরিয়াস মিনিস্ট্রির সাথে এখানে কনসালটেশন করতে হবে। লোকাল এজেন্সি বা এনজিও বা ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে এখানে কনসালটেশন করতে হবে। রিকনস্ট্রাকশন অফ দ্য রোড, পাবলিক বিল্ডিংস, আরেকটা হচ্ছে ডেস্ট্রয়েড বিল্ডিং। দ্যাট মিনস হচ্ছে যে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে তো বরাদ্দ থাকে, যেমন রোড, রোড যেটা সেটা হচ্ছে রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, ঠিক আছে, মানে সড়ক, যে তোমার সড়ক মন্ত্রণালয় যেটা, তাই না, সড়ক মন্ত্রণালয় হচ্ছে যে ইয়ে করবে। তোমার দেখা গেছে যে তোমার আহ
অন্যান্য কিছুর ক্ষেত্রে, মানে যেটা যে ডিপার্টমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে ভ্যাকসিনেশন বা হচ্ছে তোমার ওই ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে রিলেটেড হচ্ছে তোমার হেলথ ডিপার্টমেন্টের সাথে, তাদের সাহায্য নিবে। এখানে হচ্ছে তোমার সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনশিওর করার জন্য পানি বোর্ড বা পানি ডিপার্টমেন্টের সাহায্য নিবে, তাই না? সো যখন যে ডিপার্টমেন্টের সাহায্য হচ্ছে দরকার, সেখানে হচ্ছে যে ওইসব ডিপার্টমেন্টের সাথে হচ্ছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে লেয়াজো মেনটেন করে হচ্ছে তোমার ওই যে সাহায্য নিতে হবে। দেন যেটা ডিজাস্টার প্রিপারেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ডিজাস্টার মানে প্রিপারেশন বা প্রিপেয়ারনেস আছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে কি কি অ্যাকচুয়ালি কি কি কমিটি বা কি আছে। একটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার কাউন্সিল এট ন্যাশনাল লেভেল, হেলথ সেক্টর ডিজাস্টার কমিটি, ডিজাস্টার কোঅর্ডিনেশন কমিটি, সেটা হচ্ছে হেলথ মিনিস্ট্রির আন্ডারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল, সেটা হচ্ছে তোমার ডিজিএইচ এর আন্ডারে। ডিজিএইচএস মানে কি জানো কেউ? ডিজিএইচএস এটার এব্রিভিয়েশনটা পারবা কেউ? জি স্যার। বলো। স্যার, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। ওকে, থ্যাংক ইউ। ডিজিএইচএস এর এব্রিভিয়েশনটা কেউ হচ্ছে ভুল করো না, সবাই মাথায় রাখো। ডিজিএইচএস, দেন হচ্ছে তোমার আইডিসিআর বা আইসিডিডিআরবি, যেহেতু রিসেন্ট হচ্ছে এগুলো হট ইস্যু, সো তোমরা এগুলোর এব্রিভিয়েশন গুলো হচ্ছে অ্যাটলিস্ট ভুল করো না, মাথায় রাখো, কারণ যে কেউই হচ্ছে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যে কেউই হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ডিজিএইচএস যে বলছে ডিজিএইচএস টা কি, কিংবা হচ্ছে তোমার আইডিসিআর টা কি। আর আইডিসিআর টা একটু আলাদা করে শর্ট নোট করে রাখো, আইডিসিআর টা শর্ট নোট হচ্ছে হিসেবে ইম্পর্টেন্ট দিতে পারে। এখানে যেটা বলে দিছে দেখো, disaster preparedness activities include many other sectors with health sector। মানে হচ্ছে যে এই যে আমরা ডিজাস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছি, যে ডিজাস্টার হবে বাট আমার ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, সেই প্রিপারেশন যে নিচ্ছি, এর সাথে তো জড়িত হেলথ সেক্টর। আর কি কি সেক্টর জড়িত? লেখছে যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ লিঙ্ক উইথ স্যাটেলাইট, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড রেগুলারলি মনিটর দ্য ওয়াটার এবং লিভার লেভেল, heliport are being built in the flood-prone area, multipurpose Lycon shelters have been constructed। ফার্স্টে বলছে যে আবহাওয়ার ডিপার্টমেন্ট কি বলতেছে, এই যে স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যেটা আছে, যেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, যেটা পানি উন্নয়ন বোর্ড কি করতেছে, পানি উন্নয়ন বোর্ড অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার নদীর পানি হচ্ছে মনিটর করতেছে, যে কতটুকু বাড়লো, একদিনে কতটুকু বাড়লো বা কতটুকু বাড়তেছে বা এক সপ্তাহে কতটুকু বাড়ে, ওইটা হচ্ছে মনিটর করতেছে। হেলিপোর্ট আর উইং বিল্ড ফ্ল্যাট প্রোন এরিয়া, হেলিপোর্ট হচ্ছে তোমার ওই যে বিল্ড করা হয়। দেখা যায় যে তোমার যখন ইমার্জেন্সি অবস্থায় পড়ে যায়, তখন তো হচ্ছে সব লোক যদি দেখা যায় যে নেওয়া সম্ভব হচ্ছে না, বা নিজেরা হচ্ছে অনেকে দেখা যায় যাইতে পারে না, তো তখন হচ্ছে তোমার হেলিপোর্টের সাহায্যে হচ্ছে, বা কেউ যদি ধরো মানে ডিজিজ আক্রান্ত হয়ে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, তখন হেলিপোর্ট দিয়ে আসলে হচ্ছে মানে সেই ক্ষেত্রে হেলিকপ্টার দিয়ে তো মুভ করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে হেলিপোর্ট থাকাটা হচ্ছে জরুরি, না হলে ল্যান্ড করবে কোথায়? মাল্টিপারপোজ লাইকন শেল্টার হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, যে সাইক্লোন শেল্টার সেন্টার যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে মাল্টি মানে পারপোজ নিয়ে আসলে হচ্ছে এগুলো কনস্ট্রাক্ট করা। নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্রিন হাউসটা খুব ইম্পর্টেন্ট। গ্রিন হাউসটা ইম্পর্টেন্ট বলতে হচ্ছে তোমার গ্রিন হাউস মানে কি? গ্রিন হাউস মানে হচ্ছে যে একটা কাচের তৈরি ঘর, যেখানে অ্যাকচুয়ালি মানে designed and built to rear vegetable and other plant while protective them against excessive heat and cold of the outside environment। মানে হচ্ছে গ্রিন হাউস হচ্ছে একটা কাচের তৈরি ঘর, যেখানে হচ্ছে টেম্পারেচারটাও মেনটেন করা হয়, তোমার মানে হিট কোলটা মেনটেন করা হচ্ছে, আর অ্যাকচুয়ালি হচ্ছে এরকম একটা ঘর যেখানে গাছপালা রোপণ করা হয়, এবং বাইরের যে ধরো মানে এখন গরম বেশি, সো মানে সূর্য রশ্মি থেকে হচ্ছে বা সূর্যের যে তাপটা, সেটা হচ্ছে যে তোমার ভিতরে ঢুকে আরো হচ্ছে গরম করে দিবে, ওই অবস্থাটুকু নাই। বাইরে হচ্ছে ঠান্ডা বেশি,
ওই ঠান্ডাটা হচ্ছে যে হ্যাঁ ভিতরেও মানে ঠান্ডা করে দিবে ওইরকম আসলে অবস্থা নেই। দ্যাট মিন্স হচ্ছে যে তোমার গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি ঘর, যেখানে এক্সেসিভ হিট কিংবা হচ্ছে কোল্ড যেটাই থাকুক বাইরে থেকে ঢুকতে পারে না। এখানে গ্রিন হাউস গ্যাসগুলো খুব ইম্পর্টেন্ট: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, দেন হচ্ছে আদার গ্যাসেস। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং আদার গ্যাসেস। এটা হচ্ছে তোমার রিটেনে হয় 1 নম্বরের জন্য জিজ্ঞেস করবে, না হলে হচ্ছে তোমার যেটা আছে এমসিকিউ তে তো আসবেই। এমসিকিউ তে এটা আসার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে ভাইবা তো জিজ্ঞেস করতে পারে যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে। তখন বলবো যে স্যার কার্বন ডাই অক্সাইড। কত পার্সেন্ট? 49%। মিথেন হচ্ছে, এখন শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, একজন কেউ বলতে পারবা যে আমাদের মানে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস কিংবা হচ্ছে তোমার কার্বন নিঃসরণ করে কোন দেশ? কেউ বলতে পারবা? জি স্যার। বলো। স্যার চীন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। চীনের পরে কোন দেশ? চীনের পরে? স্যার চীনের হ্যাঁ, পরে চীনের পরে এক্স্যাক্টলি ওটা জানি না, বাট সবচেয়ে বেশি চীন করে এটা জানি। সবচেয়ে বেশি চীন করে। ওকে, চীনের চীনের আর দুইটা দেশ যদি বলে তাহলে হবে যে চীন, আর একটা হচ্ছে ইউএসএ, দ্যাট মিন্স মার্কিন যুক্তরাষ্ট্র। এখন জি কেউ কি স্যার, জি বলতে স্যার। পারবা যে মাথা পিছু? এটা তো আমি বলছি যে সবচেয়ে বেশি, ঠিক আছে। আর মাথা পিছুর হিসেবে যদি বলি যে মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ বেশি, বা মাথা পিছু কার্বন নিঃসরণ করে কোন দেশ বেশি, সেটা বলতে পারবা? সেটাকে বলতে পারবা? হুম, পারবা কেউ বলতে? না স্যার। না স্যার। একটা হচ্ছে কাতার, আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কোনটা কোনটা দেখে নিও। যদি বলে যে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস বা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ, একটা বললে সেটা বলবা যে চীন। যদি দুইটা জিজ্ঞেস করে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে চীন। আর আরেকটা জিনিস আলাদা করে আসতে পারে যে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ বেশি, বা মাথাপিছু হচ্ছে তোমার কার্বন নিঃসরণ করে কোন দেশ বেশি। একটা হচ্ছে কাতার, আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সো নেক্সট ক্লাসে হচ্ছে এটা মানে ক্লাস শেষ হওয়ার পরে দেখে নিবা যে কোনটা হচ্ছে কোনটা। দেন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার এই যে গ্রিন হাউস যেটা আছে, গ্রিন হাউস গ্যাস যেগুলো বাড়ার রিজন কোনগুলো। আরেকটা জিনিস, যদি বলে যে তোমার এই যে যে যানবাহন আছে বা হচ্ছে তোমার আহ বায়ুমণ্ডলের যে হচ্ছে তোমার ভারসাম্যটা নষ্ট হচ্ছে, এর জন্য প্রধানত দায়ী কে? তখন কি বলবে অ্যান্সারটা? বায়ুমণ্ডলের যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে এর জন্য প্রধানত কে দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। হুম, ক্লোরোফ্লোরোকার্বন স্যার। বেশি কোনটা? বেশি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন কেন হবে? যানবাহনের যে ধোঁয়াগুলো থাকে, ঠিক আছে, যানবাহনের যে ধোঁয়াগুলো থাকে কিংবা হচ্ছে গাছপালা কমে যায়, সো দেখা যায় যেগুলোই হচ্ছে তোমার ধোঁয়া বের হচ্ছে, বা আমরা যে হচ্ছে কি ছাড়তেছি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। সো গাছপালা কম থাকার কারণে দেখা যায় এই কার্বন ডাই অক্সাইড গুলো হচ্ছে ইনহেল করতে পারতেছে না। ইনহেল করে যে কি করে, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি। আর গাছপালা হচ্ছে অ্যাকচুয়ালি করতেছে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, অক্সিজেন ছাড়তেছে। এখন যানবাহনও হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে। এই যে ধরো এত কার্বন ডাই অক্সাইড, গাছপালা তো এত নাই ইনহেল করার জন্য। সো সেজন্য কি করতেছে, সেজন্য হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাই তো। এখন একটা জিনিস বলো যে এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন: পরিবেশের ভারসাম্য রক্ষায় একটা দেশের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? কেউ বলতে পারবা? 25%। 25 স্যার। 25% ভাগ। বাংলাদেশে কতটুকু আছে?
16 স্যার। হ্যাঁ 16 স্যার। 16%, 16 16%, ওকে, মানে অ্যাপ্রক্সিমেটলি 16 হবে। ওকে, দেন যদি বলে যে আরেকটা জিনিস জাস্ট জানার জন্য মনে রাখবা, যে তোমার এই যে ঢাকা শহরের একটা জিজ্ঞেস করতে পারে, মানে এই গ্যাসের সাথে রিলেটেড একটা জিনিস, ঢাকা শহরের বায়ুতে একটা গ্যাস হচ্ছে বেশি থাকে, এটা কোনটা? কেউ বলতে পারবা? মিথেন, মিথেন হ্যাঁ, স্যার, মিথেন। না মিথেন না, এটা হবে হচ্ছে সীসা। ঢাকা শহরের বায়ুতে হচ্ছে একটা গ্যাস হ্যাঁ, অনেক জি বেশি জি জি পরিমাণে স্যার, থাকে, সীসা। সেটা হচ্ছে এভিডেন্স পাওয়া গেছে, সেটা হচ্ছে সীসা। এগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো কেন বলতেছি, এই যে ধরো যখন গ্রিন হাউস গ্যাস বলতেছে, তখন হচ্ছে তোমার কথার ছলে এই জিনিসগুলো চলে আসবে, যে জাস্ট গল্প করতেছে বা গল্পের ছলে, হয়তোবা তোমার ওই মার্কে এফেক্ট এগুলো করবে না, বাট ইমপ্রেশনে হচ্ছে এফেক্ট করবে। যে মাথার মধ্যে আসলো তখন স্যার জিজ্ঞেস করে বলবে যে আচ্ছা বাবা বলো তো এটা, বা জানো কিনা তুমি, বা তোমার সারাউন্ডিং নলেজ কতটুকু সেটা দেখার জন্য এই জিনিসটা করতে পারে। তো এখন আসি যে স্পেসিফিক কারণগুলো, যে কজেস অফ ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাস, যেটা ইমিশন অফ কার্বন ডাই অক্সাইড। কোথা থেকে কার্বন ডাই অক্সাইড ইমিশন হবে? মোটর ভেহিকেল, দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, ভেরিয়াস কাইন্ড অফ ফার্নেস এন্ড ওভেন। আরো কি কি আছে? কম্বাসশন অফ কোল, ন্যাচারাল গ্যাসেস, ডিজেল ওয়েল, পেট্রোল ওয়েল, দেন হচ্ছে ডিফরেস্টেশন, ইমিশন অফ মিথেন ফ্রম ডিকম্পোজিশন অফ পেডি ওয়েস্ট, প্ল্যান্ট, ফলেন লিভস। এগুলো যেগুলো আছে না, আসলে তোমার ইংরেজিতে ওরকম করে বলার জরুরি, মানে বলতে হবে ওরকম যে ওরকম না, বলবা যে স্যার মোটর ভেহিকেল, দেন হচ্ছে ডিফরেস্টেশন, এরপরে হচ্ছে তোমার বিভিন্ন যে যানবাহন আছে যানবাহনের কালো ধোয়া, ওইভাবে বললেই হবে। বা গ্যাস পোড়ানো হয় এখানে, ন্যাচারাল গ্যাস পুড়তেছে, ডিজেল ওয়েল পুড়তেছে, বা পেট্রোল গ্যাস হচ্ছে পুড়তেছে, ইট ভাটা আছে, ইট ভাটার জন্য হইতে পারে। তো এইসব জিনিসগুলো হচ্ছে বলবা। গ্রিন হাউস গ্যাসের মানে ইয়াতে যে কনসিকুয়েন্সেস অ্যাকচুয়ালি কি হইতে পারে, গ্রিন হাউস গ্যাসের কনসিকুয়েন্স অ্যাকচুয়ালি হইতে পারে এই যে দেখো যে টেম্পারেচার হচ্ছে বিশ্বের টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়ার কারণে কিন্তু হচ্ছে যে আমাদের যে ইয়েগুলো আছে, যে বরফের যে পুল গুলো আছে, সেগুলো হচ্ছে কিন্তু আসলে পানি হচ্ছে, ঠিক আছে, গলতেছে। গলার কারণে বলতেছে যে তোমার এই যে কানাডা, আমেরিকা, তো স্পেশালি হচ্ছে সি লেভেলটা 4-5 ফিট উপরে উঠে যাচ্ছে, মানে 4-5 ফিট উপরে উঠে যাবে সি লেভেল এই নেক্সট 50 বছরে। আর thus the melting of ice in Antarctic region sea level may rise by 15 to 20 feet in next 100 years. অ্যান্টার্কটিক রিজিয়নে বলতেছে যে সি লেভেলটা 15 থেকে 20 ফুট হচ্ছে বেড়ে যাবে, সেটা একটা হচ্ছে ব্যাপার। বাংলাদেশের ক্ষেত্রে কি হইতে পারে, কেউ কি বলতে পারো যে বাংলাদেশের ক্ষেত্রে কি হইতে পারে যদি হচ্ছে তোমার আহ স্যার এই যে মানে গ্রিন হাউস এফেক্টে বাংলাদেশের অ্যাকচুয়ালি কি ক্ষতি হইতে পারে? স্যার বাংলাদেশ তো স্যার নিচু অঞ্চলে স্যার আমাদের বঙ্গোপসাগর স্যার, তো বাংলাদেশের অধিকাংশ উপকূল অঞ্চলে স্যার ভূমিগুলো স্যার ফ্লাডে মানে বন্যাতে প্লাবিত হবে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো স্পেশালি সে যেটা বলতে যাচ্ছে, জোবায়ের বলতে যাচ্ছে হচ্ছে যে তোমার যদি সি লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে, সমুদ্রের পানির লেভেল এতটুকু আছে, এটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি হইলো, আমাদের যে সমতল ভূমিগুলো আছে, উপকূলীয় যে সমতল ভূমি বা উপকূলীয় যেই মানে ইয়েগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার পানির নিচে তলায় যাবে। আলটিমেটলি যদি পানির নিচে তলায় যায় কি হবে, এগুলো আস্তে আস্তে যখন পানি বাড়তে থাকবে বিভিন্ন এলাকায় হচ্ছে ছড়ায় পড়বে। নিম্নভূমি যেগুলো আছে সেগুলো হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। তো নিম্নভূমি নিমজ্জিত হলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, এই যে দেখো কি লেখছে এরপরে, এরপরে তোমার যে ইয়েগুলো আছে, যে বনগুলো আছে বা বনভূমিগুলো আছে, সেগুলোতে হচ্ছে তোমার বিভিন্ন পশু পাখি প্রাণী থাকে, তাদের লাইফ হচ্ছে বিপর্যস্ত হবে। এই যে দেখো কি লেখছে,
Long coastal areas of many countries including Bangladesh may be lost to the sea. That means হচ্ছে যে এই যে কোস্টাল এরিয়া বলতেছে, বিশাল একটা কোস্টাল এরিয়া বাংলা মানে বিভিন্ন দেশের বিশাল কোস্টাল এরিয়া বাংলাদেশ সহ সমুদ্রের মানে গর্ভে বিলীন হয়ে যাবে। Rainy season in Indian subcontinent will be longer and winter in Australia will be shorter. বলতেছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যেসব দেশগুলো আছে এগুলোতে হচ্ছে তোমার রেইনি সিজনটা মানে বেশি দিন পারসিস্ট করবে, আর অস্ট্রেলিয়াতে বলতেছে উইন্টার সিজন হচ্ছে কম পারসিস্ট করবে। There will be other problem like submersion crops, then হচ্ছে reduction of wildlife, destruction of the forest zone। মানে হচ্ছে এখানে বলতেছে যে তোমার এই যে বনভূমির উপরও একটা এফেক্ট পড়বে বা বনভূমি হচ্ছে তলায় যাবে। এই যে যেমন হচ্ছে তোমার যেটা সুন্দরবন, সুন্দরবন তো হচ্ছে উপকূলে অবস্থিত, তো এইসব বনভূমি হচ্ছে তলায় যাবে। বনভূমি যদি তলায় যায়, এই যে বনভূমিতে যে বিভিন্ন মানে জীবজন্তু আছে তাদের জীবনযাপনও বিপর্যস্ত হবে। There will be some beneficial effect, কিছু বেনিফিশিয়াল এফেক্ট হবে। অ্যাকচুয়ালি কোথায়, যেগুলো হচ্ছে মরুভূমি আছে সেখানে হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট কিছু হবে, ঠিক আছে, মরুভূমিগুলোতে। গ্রিন হাউস এফেক্ট ইন বাংলাদেশ আলাদা করে হচ্ছে তোমাদের বলতে পারে যে বাংলাদেশে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে হচ্ছে বলো, বা রিটেনে হচ্ছে এই কোশ্চেনটা আসে। Bangladesh has so far contributed very little to the increase of greenhouse gases. Nevertheless, it would be one of the hardest hit countries to be affected by the global greenhouse effect. কি কি এফেক্ট হইতে পারে দেখো। If the temperature continue to rise at its present rate, the sea level is likely to be rise by 3 feet, submerging 1/10 of the country. মানে বরিশাল এবং খুলনার মতো প্লেস গুলো হচ্ছে will take the shape of island. বরিশাল খুলনা বলতেছে যে তোমার আইল্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, দ্বীপ হয়ে যাবে যদি যেভাবে হচ্ছে বাড়তেছে এভাবে হচ্ছে যদি বাড়তে থাকে। Increase salinity of all major rivers and their tributaries. এখানে বলতেছে স্যালাইনিটি বাড়বে আর দিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, নদীর যে গতিপথ গুলো আছে নদীর গতিপথ গুলো চেঞ্জ হয়ে যাবে। Turning of peatland into water pools for cultivation of the stream, এখানে বলতেছে যে তোমার ওই যে মানে কি বলে শ্রিম্প মানে কি, কেউ বলতে পারবা শ্রিম্প মানে কি? চিংড়ি। ওকে, উপকূল এলাকাগুলোতে চিংড়ির চাষ হয়, ঠিক আছে। আবার তোমরা ইয়াতে গেছো না, ওই যে কক্সবাজার থেকে যখন হচ্ছে ইয়েতে গেছো টেকনাফ গেছো, টেকনাফের একটু আগে কিন্তু মানে দেখছো যে হচ্ছে তোমার যে লবণেরও কিন্তু ক্ষেত আছে, দেখছো কিনা? হ্যাঁ। লবণ ক্ষেতগুলো দেখছো না, তো এগুলো বলতেছে এগুলো মানে লবণ ক্ষেত তো আছে, আবার অনেক জায়গায় চিংড়ি চাষ হয়, যেমন হচ্ছে খুলনা বা ওইসব এরিয়াতে চিংড়ি যেসব ল্যান্ড গুলো আছে ওইগুলো হচ্ছে বলতেছে যে মানে মিশে যাবে, পেডিল্যান্ড ইয়াল্যান্ড হচ্ছে একাকার হয়ে যাবে। ফ্রিকুয়েন্ট ভিজিট অফ ফ্লাড এন্ড সাইক্লোন, তো বলতেছে যে তোমার মানে ফ্লাড এবং সাইক্লোন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে বারবার আক্রান্ত করবে দেশকে, ওইটা বলতেছে। এই যে দেখো যে মাঝে মাঝে বিভিন্ন ঘূর্ণিঝড় বা এটা সেটা আসে, জলোচ্ছ্বাস বা এরকম টাইপের কিছু আসে, আর বঙ্গোপসাগর সেটা মানে সরি আর সুন্দরবন সেটাকে সেভ করে, সুন্দরবনে কিছু ক্ষতিগ্রস্ত হয় বাট সেটাকে হচ্ছে সেভ করে। সুন্দরবনের জন্য হচ্ছে গতিপথ চেঞ্জ হয়ে যায়, সে একা হচ্ছে এই ধরো যে এই প্রাকৃতিক দুর্যোগ গুলো মোকাবেলা করে, তো তারও তো ক্ষয়ক্ষতি হচ্ছে। যখন হচ্ছে তোমার ওই যে এই জন্য জরুরি হচ্ছে যে একটা দেশে মানে 25% ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশে তো হচ্ছে বলতেছে যেটা 16%, সো বনভূমির পরিমাণও হচ্ছে অ্যাকচুয়ালি বাড়াইতে হবে। এই যে আসো যে প্রিভেনশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমরা প্রিভেনশন করব? প্রিভেনশন যেটা করব, রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। আমরা যে পরিবেশের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা হচ্ছে রিডাকশন করব। কিভাবে রিডাকশন করব? রিডাকশন করব যেটা সেটা হচ্ছে তোমার এই যে মানে ডিজেল বা পেট্রোলের হচ্ছে যানবাহন কম ইউজ করব, ঠিক আছে। ইনক্রিজ ইউজ অফ সোলার, হাইড্রোলিক এন্ড অ্যাটমিক এনার্জি।
to reduce the use of diesel and fuel, to create new forest area, মানে নতুন নতুন বনভূমি হচ্ছে এখানে তৈরি করবে বা হচ্ছে যে গাছপালা লাগানোটা বাড়াবো। রিডাকশন অফ ইউজেস অফ কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো আছে এগুলোর ব্যবহার হচ্ছে কমাবো। টু স্টপ ইউজ অফ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার হচ্ছে কমাবো। সিএফসি যেটা ক্লোরোফ্লোরোকার্বন, এটা আরেকটা নাম কি কেউ বলতে পারবা? পারবা কেউ বলতে? সে অ্যারোসল। ফ্রেয়ন কিসের নাম? ফ্রেয়ন কাকে বলা হচ্ছে? ফ্রেয়ন, এটা জেনে নিবা যে ফ্রেয়নটা কি। সিএফসি আর ফ্রেয়ন কি সেম জিনিস কিনা। টু বিল্ড সুইটেবল ড্যাম এন্ড ওয়ালস ইন দা কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়াগুলোতে বলতে হচ্ছে ড্যাম এবং ওয়াল তৈরি করতে হবে। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওজোন স্তর। হিউজ অ্যামাউন্ট অফ ওজন is present at the upper atmosphere between 10 to 15 কিলোমিটার altitude, মানে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উপরে বলতেছে যে তোমার ওজনের পরিমাণটা বেশি থাকে উপরে। It is an absorbing filter for the solar UV ray. It prevents destruction of the most living things on the earth. মানে এটা যেটা আছে ওজোন লেয়ার যেটা আছে সেটা হচ্ছে যে destruction of the living thing on the earth এ হচ্ছে কমাচ্ছে। CFC and automobile exhaust gases are responsible for destruction of the ozone layer. So ওজোন লেয়ার যেটা, ওজোন লেয়ারটা অনেক সময় শর্ট নোট আসে যে ওজোন বা ওজোন লেয়ার। সো ওজোন বা ওজোন সম্পর্কে মানে জিজ্ঞেস করলে যাতে হচ্ছে বলতে পারো যে স্যার যে আচ্ছা, এটা বলার পরে জিজ্ঞেস করতে পারে যে ওজোন লেয়ার ধ্বংস করার জন্য কোনটা দায়ী, কোন গ্যাস দায়ী, কেউ বলতে পারবা? ওজোন লেয়ার ধ্বংস করার জন্য কোন গ্যাস দায়ী? সিএফসি কার্বন, সেখানে ক্লোরিন মিশ্রিত। সিএফসি, হ্যাঁ সিএফসি বলতেছো, ঠিক আছে। সো আজকে যেগুলো পড়লাম সেটা হচ্ছে আবার আরেকটু ইয়ে করি। ও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট আর ডিজাস্টার ডিফারেন্সটা লাগবে। অ্যাক্সিডেন্ট আর ডিজাস্টার ডিফারেন্সটা হচ্ছে মিস করা যাবে না, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট আর ডিজাস্টার ডিফারেন্সটা হচ্ছে পড়তে হবে। আমরা আজকে যেটা বললাম অ্যাক্সিডেন্ট, কনসিকুয়েন্সেস অফ অ্যাক্সিডেন্ট, দেন টাইপ, দেন হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টের প্রিভেন্টিভ মেজার, দেন হচ্ছে একটা জিনিস কিন্তু মাথায় রাখবা যে তোমার প্রিভেন্টিভ মেজার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেম, বাট আবার একসাথে মিলাই ফেলো না, ঠিক আছে। যে আবার বলে ফেলো না যে স্যার ওই ডিজাস্টার আমি প্রিভেনশন করার জন্য যে সেফটি মেজার নিব এইভাবে, এটা আবার বলে বসে থেকো না। দেন হচ্ছে এপিডেমিওলজি অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ডিজাস্টার ডেফিনেশন লাগবে। টাইপ তো হচ্ছে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আসলে কিছুই বাদ দেওয়া যাবে না। কারণ কি, কারণ অনেক সময় হচ্ছে 10 মার্কসের কোশ্চেনও দিয়ে দিতে পারে এই চ্যাপ্টার থেকে। আর ইয়াটা হচ্ছে বড় করে শিখবা। কোনটা বলতেছি, এফেক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার অন হেলথ তো পড়বা, প্রিভেনশন এন্ড এলিভেশন কনসিকুয়েন্সেস, ম্যানেজমেন্ট অফ ডিজাস্টার যেটা, ম্যানেজমেন্ট অফ ডিজাস্টারটা হচ্ছে যে বড় করে পড়বা। বড় করে পড়বা বলতে হচ্ছে যে তোমার ডিজাস্টারের আগে হচ্ছে কি করবা, ডিজাস্টারের সময় হচ্ছে কি করবা, ডিজাস্টারের পরে হচ্ছে কি করবা, এটা ভাগ ভাগ করে হচ্ছে পড়বা। ডিজাস্টারের সাথে হচ্ছে কি কি সেক্টর জড়িত, ডিজাস্টার প্রিপেয়ারনেস এর সাথে হেলথ সেক্টর আর কি কি সেক্টর জড়িত এটাও জিজ্ঞেস করবে। আর গ্রিন হাউস এফেক্ট তো হচ্ছে পুরোটা লাগবে। গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট হচ্ছে শর্ট নোট দিতে পারে, বা এখানে গ্রিন হাউস গ্যাসের পরিণতিতে হচ্ছে কি হইতে পারে এগুলো দিতে পারে। স্পেসিফিক বলে দিতে পারে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কি হবে। বাংলাদেশে কি হবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি যখন ওভারঅল জিজ্ঞেস করবে তখন বিভিন্ন জায়গায় কথা বলবা, যে ওই যে আমাদের যেসব মেরুগুলো আছে এগুলোতে হচ্ছে বরফ গলতেছে, কানাডা, সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা, দেন হচ্ছে পুল যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে তোমার মানে আগামী 50 বছরের মধ্যে 4-5 ফিট হচ্ছে সমুদ্রের লেভেলে পানি হচ্ছে বেড়ে যাবে। আর অ্যান্টার্কটিক রিজিয়নে হচ্ছে 15 থেকে 20 ফুট বাড়বে নেক্সট 100 বছরে। তখন হচ্ছে এগুলো বলবে। যদি এগুলো বাংলাদেশের কথা বললেও আসলে হচ্ছে এগুলো বলবা, তখন লেখাটা একটু বেড়ে যাবে। ফার্স্টে এটা বললে দেন হচ্ছে তোমার বাংলাদেশেরটা আসবা, তখন মানে তোমার বর্ণনা হচ্ছে একটু বেড়ে যাবে।
আর লাস্টে হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করে দিবা, যে এই জিনিসগুলো মানে ইয়ে হবে, কি বলে, যে নিম্নভূমি নিমজ্জিত হবে, নিম্নভূমি নিমজ্জিত হওয়ার পরে এরপরে হচ্ছে তোমার শ্রিম্পের যে কাল্টিভেশন আসে মিশে যাবে, এরপরে হচ্ছে যে রিভারের গতিপথ চেঞ্জ হয়ে যাবে, কিছু কিছু জায়গা হচ্ছে আইসল্যান্ড হয়ে যাবে, মানে আইল্যান্ড হয়ে যাবে, যেমন হচ্ছে তোমার ওই যে খুলনা বরিশাল। এরপরে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্ট ইয়ে যেগুলো আছে তোমার বনভূমি যেগুলো আছে, বনভূমি হচ্ছে তোমার ওই পানির নিচে তলায় যাবে, দেন হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ যেগুলো আছে সেগুলো হচ্ছে বিপন্ন হবে। এখানে সুন্দরবনের কথা চাইলে তুমি নিয়ে আসতে পারো, সুন্দরবনের কথা অ্যাড করতে পারো, ওইটাই। দেন তো হচ্ছে প্রিভেনশন অফ গ্রিন হাউস এফেক্ট, আর একটা হচ্ছে তোমার ওজন, যেটা ওজন সম্পর্কে হচ্ছে জানতে হবে। কয়জন আছো টোটাল? বুঝলেন? 18 জন। 18 জন। ওকে, আজকে এতটুকুই। হ্যাঁ, ভালো থাকো সবাই। আচ্ছা, জি স্যার।